ফাইনালি নাইম আলম ইজ ব্যাক, তাও আবার কই টিকটকে। MP40 কিং নাইম আলম ইজ ব্যাক। তো গাইস ফাইনালি তোমাদের মাঝে ব্যাক করে ফেললাম। আর কাব্বু ভাই তো হয়তো তোমাদের লাইভে সবাইকে বইলা দিচ্ছে, তোমরা ওই ভিডিওটা হয়তো সবাই দেখছো কম বেশি, যে আমি ব্যাক করছি। তো তোমাদের মাঝে ব্যাক করে গাইস আগের মতো সাপোর্ট পাইতেছি। নাইম আলমের টপিকটা নিয়ে এগোনোর পূর্বে তোমাদেরকে দুইটা গুড নিউজ দিই। প্রথমত হচ্ছে আমাদের 200টা সাবস্ক্রাইবার, আলহামদুলিল্লাহ 2 মাসের এই জার্নিতে আমরা 200 জন ভাই ব্রাদার পেয়েছি। এবং তুমি যদি আমাদের ফ্যামিলিতে অংশগ্রহণ করে না থাকো, কাইন্ডলি সাবস্ক্রাইবটা করে দিও। এন্ড দ্বিতীয় হচ্ছে আমার নতুন মাইক্রোফোন। আমি ভিডিওর কোয়ালিটি ইমপ্রুভের জন্য একটা মাইক্রোফোন অর্ডার দিছিলাম। কাকতালীয় ভাবে 200টা সাবস্ক্রাইবার পূরণ হওয়া ঠিক 10 মিনিট পর আমার মাইক্রোফোনটা আমি হাতে পাই। সো এটা 200 সাবস্ক্রাইবার উপলক্ষে একটা গিফটও বলতে পারো। তো এগুলো আমরা সাইডে রেখে এখন আমরা মেইন টপিক আসি। কিছুদিন ধরে একটা পোলাই নাইম আলমের নাম বিক্রি করে টিকটকে অনেক মাতামাতি করতেছে এবং তার প্রোফাইল ভিজিট করে দেখি 100K সাবস্ক্রাইবারও ডান করে ফেলছে। তো গাইস আজকে এই ফুল ভিডিও দেখলে তোমরা হয়তো জানতে পারবে আমি ফেক কিনা রিয়েল নাইম আলম। আমার ফার্স্ট কথা হইতেছে তোমরা এই অ্যাকাউন্টটাকে ভালো করে দেখো তো চিনো কিনা। আর এটা হইতেছে সেই নাইম আলম ওপি, আমার সেই রিয়েল অ্যাকাউন্ট। আর এই অ্যাকাউন্টটায় সমস্যার কারণে কিন্তু আমি গেম প্লে করি না। তোমাদের প্রোফাইলটাও দেখাই, তোমরা দেখো, তোমরা নিজেরাই দেখে নাও। শুধুমাত্র নাইম আলমের নাম বিক্রি কইরা সে 100K ডান করে ফেলছে। আমি জানি না কে এই কাজটা করতেছে, তবে যেই কাজটা করতেছস তোরে বলতেছি, তুই যে নিজেকে নাইম আলম প্রুভ করতে চাইতেছস শুধুমাত্র ভিউসের জন্য, তুই এটা কখনোই করতে পারবি না। না করে আমাদের কিলের দিকে লক্ষ্য করো, আমাদের কিল কিন্তু 32টা হয়ে গেছে। মানে কারণ নাইম আলমের ভিতরে যতটুকু ট্যালেন্ট আছে তোর ভিতরে তার 1%ও নাই। না আছে তোর গেম প্লে আর না আছে তোর ক্যারেক্টারিস্ট পার্সোনালিটি। তো তোমাদের মাঝে ব্যাক করে গাইস আগের মতো সাপোর্ট পাইতেছি না। তো ভাই ব্রাদার ওরা সাপোর্ট করো। নাইম আলম অনেক পূর্বে থেকে অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করতেছে শুধুমাত্র তার গেম প্লে দিয়ে। আর তুই পোকাচোদা 2 দিন হয়েছে টিকটকে আইসা নাইম আলমের নাম বিক্রি করতেছিস ভয়েস ওভার কইরা। যে ব্যক্তি 2018-19 সালে গেম প্লের মাধ্যমে মানুষের মন জয় করে নিছে, সে যদি ব্যাকও করতো তাও গেম প্লে দিয়েই করতো। তোর মতো ভয়েস ওভার কইরা সে ব্যাক করতো না। আর যদি সে ব্যাকই করতো ডিরেক্ট ইউটিউবে করতো, টিকটকে না। তাহলে তুই কি বুঝে এই কাজটা করলি? MP40 দিয়া খুচায় খুচায় 2-1টা এনিমি মারলেই MP40 কিং নাইম আলম হওয়া যায় না। এখন যে এই কাজটা করতেছো তোমাকে আমি সাবধান করে দিচ্ছি, কেননা বর্তমানে অনলাইনে মামলা অনেক ইজি হয়ে গেছে। অনলাইনের মাধ্যমে অনলাইন টপিক নিয়ে জিডি করা যায়। তুই যে কাজগুলা করতেছস নিজেরা নাইম আলম প্রুফ করার লেগা, এটা কিন্তু এক ধরনের মানহানি। কেননা স্ট্যাটাসফুল গেমার নাইম আলম কখনোই মানুষের কাছে পাওয়া ধরবে না যে এটা আমার টিকটকে প্লিজ ফলো করো, কারণ সে অনেক পূর্বে থেকে তার গেমসের মাধ্যমে অ্যাট্রাকশন করতেছে, তাই সে কখনোই অডিয়েন্সের পায়ে ধরতে আসবে না। তো তোমাদের মাঝে ব্যাক করে গাইস আগের মতো সাপোর্ট পাইতেছি না। অডিয়েন্স যদি জানতে পারে যে এটাই নাইম আলম, অডিয়েন্স এমনিতেই তাকে সাপোর্ট করবে। এবং নাইম আলমের গেম প্লে দেখা কত ইউটিউবার গেম প্লে করা শিখছে। নাইম আলম যদি ব্যাক করে তারাই সবার আগে নাইম আলমের ভিডিওগুলো সবার সামনে তুলে ধরবে। নাইম আলমকে অডিয়েন্সের কাছে ভিউজ ভিক্ষা চাইতে হবে না, অডিয়েন্সের কাছে ফলো ভিক্ষা চাইতে হবে না। তুই যেটা করতেছস একদম মানহানি। তুই নাইম আলমের ইজ্জতটা ডুবাইতেছস। আমি জানি না তুই এই ভিডিওটা দেখতেছস কিনা, যদি দেখে থাকস তোকে আমি সাবধান করে দিলাম। বেচারার কমিউনিটিতে নাই দেখে এটার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারতেছে না। এখন সে ভিডিও বানায় অ্যাকশন না নেক, নরমালি কিন্তু অ্যাকশন নিতে পারে। সো বি কেয়ারফুল ব্রাদার, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।